হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে মজাদার পুডিং রেসিপি। পুডিং পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে অনেকেই কিন্তু পুডিংটা সেট করতে পারে না, আমি নিজেও পারতাম না। কিন্তু আল্লাহর রহমতে আমি এখন খুব সুন্দরভাবে এই পুডিংটা সেট করতে পারি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো অনেকের উপকারে আসতেও পারে। এ টু জেড সহকারে আমি আজকের পুডিং এর প্রত্যেকটি টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। আশা করি নতুনদের একটু হলেও উপকারে আসবে। চলুন শুরু করা যাক। একটি প্যানে আমি ক্যারামেল তৈরি করে নেব। এরপর 3 চামচ চিনি আর 1 চামচ পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, এতে কোনো ধরা বাধা নেই। তবে আজকের ক্যারামেলের কালারটা আমি একটু ডার্ক করব, ঠিক এরকম। যে পাত্রে পুডিংটা সেট করব সাথে সাথে ওই পাত্রে ঢেলে নিয়েছি। চেষ্টা করবেন ওই পাত্রে ঢেলে নেওয়ার, কারণ ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। এরপর আমি পুডিংয়ের মূল কোটটা তৈরি করে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। এরপর 2টি ডিমের সাথে দিচ্ছি 2 কাপ চিনি আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তবে মিষ্টি খাবারে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে কমিয়ে নেওয়া তরল দুধ। আপনারা কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন, স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এরপরে আমি ডিমের এক্সট্রা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য দিচ্ছি এখানে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। পুডিং এর পাত্রে ঢালার আগে অবশ্যই কিন্তু পুডিংটা 1 থেকে 2 বার ছেঁকে নেবেন, না হলে কিন্তু লাম্পস থেকে যেতে পারে ভেতরে। যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে বসিয়ে দিয়েছি একটি স্ট্রেনার দিয়ে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভিজা কাপড় বা শুকনো কাপড় ভিজিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। প্রায় 25 থেকে 30 মিনিট বেক করে নেওয়ার পর লো থেকে মিডিয়াম আছে আমার পুডিংটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে আমি এখন পুডিংটা আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ। তবে আজকের পুডিং এর টিপস থাকছে, আমি কিন্তু এখানে 25 মিনিটের জায়গায় 30 মিনিট বেক করেছি বিধায় আমার পুডিং এর বাইরের দিকটা দেখতে পাচ্ছেন একটু ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। তাই আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই টিপস থাকবে, মিডিয়াম আছে 30 মিনিট উপরে কখনো বেক করা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থাকতে হবে। আপনি যদি লো হিটে এই পুডিংটা 25 মিনিটও বেক করেন তাহলে কিন্তু দেখবেন অসংখ্য ছিদ্র হয়ে যাবে, সুন্দর লাগবে না। এই হচ্ছে টিপস, অবশ্যই টিপসটা ফলো করবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।